আর এক একটা দিন 10 রাত্র তো শুনলাম, এক একটা দিন 1 বৎসরের ইবাদতের সমান। রোজা 1 বৎসরের সমান। সারা দিনে যেই ইবাদত করবে ওটাই 1 বৎসরের সমান। 1 টাকা দিল মানে সে টানা 1 বৎসর 1 টাকা দিতে থাকে, 1 বৎসরের সমান। এই জন্যই বলতেছিলাম যে সোনা যদি হই তাইলেই কিন্তু আল্লাহ জান্নাত দিয়া কিনবে। আর সোনা হওয়ার জন্য দরকার আল্লাহর রহমতের ছোঁয়া। আর যখনই রহমতের ছোঁয়া লাগবে তখনই আমি কদর করতে পারবো, মূল্যায়ন করতে পারবো, নাইলে জীবনটা কেটে যাবে। এটার গতি রোধ করা যাবে না, এটাকে পাওয়ার ব্যাংকে ভরে রাখা যাবে না, এটার গতি রোধ করা যাবে না। এটা নিজের গতিতে কাটতে থাকবে, নিজের গতিতে শেষ হইতে থাকবে। জীবন আমার হইলেও এটার গতির উপরে কন্ট্রোল আপনার আমার নাই। জীবন আমার, একটু ভালো মতে বোঝেন, এটার গতির উপরে কারো কন্ট্রোল নাই। দেহটা আমার, কিন্তু এটার কোনো অঙ্গের উপরে আমার কন্ট্রোল নাই। যদি থাকতো তাহলে চেয়ারম্যান সাহেবের দাড়ি কোনোদিন পাকতে দিত না। জিজ্ঞেস করে, এখনই তো বসে আছে, জিজ্ঞেস করে, দাড়ি কোনোদিন পাকতে দিতেন না, আর কোমরটাকেও কোনোদিন ঝুঁকতে দিতেন না। মনে হয় এখনো মাঝে মাঝে চেয়ারে বইয়া নামাজ পড়ে। জিজ্ঞেস করে, তাইলে কোনোদিন কোমর ঝুঁকতে দিতেন না, দাড়ি চুল কোনোদিন পাকতে দিতেন না, যুবক কোনোদিন বৃদ্ধ হতো না। দাঁত একবার পড়ছে আবার উঠছে, আরেকবার পড়বে আর কোনোদিন উঠবে না, এই অবস্থা কেউ হতে দিত না। বোঝা গেল দেহটা আমার হইলো, এটার কন্ট্রোল আমার হাতে না। যেমন জীবনটার কন্ট্রোল আমার হাতে না, এই দেহটার কন্ট্রোলও আমার হাতে না। এটা যিনি দিছেন ওনার হাতে কন্ট্রোল। জীবনটা যিনি দিছেন গতির কন্ট্রোল ওনার হাতে। দ্বিধায় চলে যেতে হবে, আপনাকে আমাকে সোনা বানায় নিয়ে যেতে হবে, সোনা। হায় হায়, এই জন্যই তো সোনা বানানোর জন্যই তো 2টা রত্ন দিছিলেন, 2টা পরশ পাথর দিছিলেন, 2টা পরশ পাথর। ছোঁয়া দিতে থাকো, সোনা হইতে থাকবে। 2টা পরশ পাথর আমাদেরকে দিছিলেন, দুটোটাই জন্মসূত্রে দিছিলেন। একটা হলো মুসলমানের ঘরে জন্মসূত্রে জন্ম, জন্মসূত্রে মুসলমানের ঘরে জন্ম, এটা ইসলাম পরশ পাথর। ওলামা একমত হবে যে নিজের জীবনে ইসলামের ছোঁয়া লাগাইছে, ও সোনা হবে, এতে কোনো সন্দেহ নেই। ও সোনা হবে, এতে কোনো, যদি সন্দেহ থাকতো তো আল্লাহ ঘোষণা দিতেন কেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তুমি মরবে কিন্তু সোনা হইয়া মরো। সোনা কি কখন হব? ও বসে মুসলমান হইয়া মরো। মুসলমান হইয়া মরাই মানে তুমি সোনা হইয়া মরলে। মুসলমান ইসলাম এটা পরশ পাথর ছিল। দ্বিতীয় পরশ পাথর, এর চেয়ে দামি পরশ পাথর, সেটা হলো উম্মতে মুহাম্মদী বানাইছেন। কি উম্মতে? এটা মনে হয় পরশ পাথর মানেন না, ঠিক না? হ্যাঁ মানেন? তাহলে আমি বুখারীর থেকে দেখাইতেছি, বুখারী শরীফ থেকে। যদি এটা পরশ পাথর না হইতো তাহলে ইমাম বুখারী কেন লিখতেন? উনি তো কবরের 3 প্রশ্নের পক্ষে না। ইমাম বুখারী
রহমতুল্লাহ আলাই কবরে 3 প্রশ্নের পক্ষে না। শুধু উনি একা না, ইমাম মুসলিম উনিও কবরে 3 প্রশ্নের পক্ষে না। উনি বলেন কবরে একটা প্রশ্ন হবে। কয়টা? আর পরিষ্কার লেখছেন, এই জন্য কবর দেওয়ার পরে যখন আত্মীয় স্বজন ফিরতে শুরু করে কবর দিয়া, তো মুর্দা আত্মীয় স্বজনের পায়ের আওয়াজ শুনতে পায় যে রাইখা চলে যাইতেছে। তখনই 2 ফেরেশতা আসে, আয়েশা বসায় জিজ্ঞাসা করে, মা কুনতা তাকুলু ফি হাদার রাজুলি মুহাম্মাদিন, বলো 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 মুহাম্মদ নামী ব্যক্তির, মুহাম্মদুর রাসূলুল্লাহ রঙে তুমি কতটুকু রঙিন ছিলা প্রমাণ করো, আদর্শে কতটুকু আদর্শবান ছিলা বলো।